গঙ্গা নদী মানে হুগলি নদী এর সঙ্গে যেখানে চুনি নদী মিশেছে সেই জায়গায় একটা দ্বীপ সৃষ্টি হচ্ছে। সেই দ্বীপটার নাম হলো মঙ্গলদ্বীপ। মঙ্গলদ্বীপে মানুষ অনেকে পিকনিক করতে যায়, মানে বেড়াতে যায়। কিছুদিন আগে রাজ্য সরকার থেকে এখানে কিছু কাজ করেছে পিকনিকের, যাতে ভালো করতে পারে সেই জন্য কিছু উন্নয়নমূলক কাজ করেছে। এখন আমি সেখানে যাচ্ছি। নমস্কার, আমি জয়দেব বলছি একটা নতুন ব্লগে আপনাকে স্বাগত। আজকে আমি যাব মঙ্গলদ্বীপ, যেখানে পিকনিক করা যায়। সেই পিকনিক করতে গেলে কিভাবে যেতে হবে সেটা আমি বলছি। এখানে যে রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা হলো 12 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা থেকে যদি আপনারা যান এদিকে ঘুরে, তাহলে এই রাস্তা ঘুরে গেছে মঙ্গলদ্বীপ। তো ওইখান থেকে চলে আসলাম মঙ্গলদ্বীপ। যে মোড়টা দেখিয়েছিলাম ওই মোড় থেকে মঙ্গলদ্বীপ আসতে হবে প্রথমে শিবপুর ঘাটে। ওইখান থেকে মঙ্গলদ্বীপ 5 কিলোমিটার। আর যদি এর থেকে আসা হয় যে পায়রাডাঙ্গা স্টেশন থেকে 4 কিলোমিটার দূর। পায়রাডাঙ্গা স্টেশন থেকে যদি টোটোয় করে আসা হয় তাহলে 20 টাকা ভাড়া নেই। আর যদি এর থেকে আসা হয় জাতীয় সড়কের যে মোড়, পায়রাডাঙ্গা মোড়, সেখান থেকে আসলে 30 টাকা ভাড়া নেই। এইখানটায় ওপাশে নেমেছিলাম। আর ওপাশে নামার পরে ওইখানে যে নৌকাগুলো আছে ওপাশে, সেই নৌকায় আসলাম। এই যে নৌকাটা দেখা যাচ্ছে এই নৌকায় আসলাম। ওই পারে যে ঘাট রয়েছে ওটা হলো শিবপুর ঘাট। শিবপুর ঘাট থেকে নৌকা এদিক থেকে এদিকে আসলো। এসে এইখানটায় একটা মাঝখানে পতাকা পোতা আছে, মানে মাঝখানটায় চড়া পড়ে গেছে। এদিক থেকে ঘুরে আবার নৌকা এদিকে আসলো। আর এই যে ওই পাশে আর একটা যে নদী দেখা যাচ্ছে, ওই নদীটাই হলো এখানে চূর্ণী নদী। এইখানে যে নৌকা পার হতে গেলে মাথায় পিছু 40 টাকা করে নেই, যাতায়াত মিলে 40 টাকা। আর আমি জিজ্ঞাসা করলাম যে যদি এই পাশে নৌকা না থাকে, বললে এই পাশে দাঁড়ালে ওরা একটা ফোন নাম্বার দিল, ফোন করলে আবার এসে এই পাশ থেকে নিয়ে যাবে। আর নৌকার যে টাইমিং সেটা বললো যে 5:30 পর্যন্ত এখানে নৌকা চালু থাকে। বিকাল 5:30 পর্যন্ত নৌকা চালু থাকে। আর সকাল এরকম 8টা-9টার থেকে শুরু হয়, তবে লোকজন আজকে কম। যাই এবার ভিতরটা দেখে আসি। এখানে বেশ পাশে একটা পার্ক, মঙ্গলদ্বীপ ইকো ট্যুরিজম পার্ক। ওই যে ইকো ট্যুরিজম পার্ক ওই দিকটা দেখা যাচ্ছে। আর এইখানে কতগুলো ঘর আছে, 7টা এরকম ঘর আছে। এই ঘরগুলো এইখানে থাকার জন্য বানিয়েছে সরকার থেকেই। এটা রানাঘাট পঞ্চায়েত সমিতি বানিয়েছে 2024-25 অর্থবর্ষে। তো এরকম 7টা ঘর আছে। আর এখানে সোলার লাইটও দেখছি, তবে ঘরগুলো দেখে মনে হলো না যে এখনও চালু হচ্ছে। প্রত্যেকটা ঘরেই অ্যাটাচ বাথ রয়েছে। এই যে ঘরের জানলাটা খোলা ছিল বলে এখান থেকে দেখা যাচ্ছে একটা বেড আছে। আর ওইখানটায় বেসিন আছে। আর এদিকটা পুরোটাই ফাঁকা এবং মেঝে নোংরা, তেমন ঝাড় দেওয়া নেই। তবে ভিতরে যে লোকজন গেছে সেটা বোঝা যাচ্ছে। এই একটা ঘর দেখছি খোলা আছে, ভিতরে যে লোকজন আসে এখানে সে বোঝা যাচ্ছে। এখানে গ্লাস রয়েছে। আর এখানে মেঝেতে জল ঢালা, আর একটা টয়লেট এখানে আছে, একটা বেসিন আছে। ঘরের তালা খোলা রয়েছে, তাই এখানে ঢুকলাম। ওদিকে আর যাওয়া যাচ্ছে না, তাই ঘুরে চলে গেলাম।
এইটা কিভাবে এখানে থাকে কি ব্যাপার জানার চেষ্টা করছি ওদিকটাই। যে পার্ক আছে, পার্কে অফিস ঘর আছে, সেখানে জানার চেষ্টা করছি যে এখানে থাকতে গেলে কিভাবে থাকা যাবে। তবে এখানে যে যারা পিকনিক করতে আসে, পিকনিক করার পরে যে সমস্ত আবর্জনা, নোংরা আবর্জনা সবই এখানে সব জড়ো করেই রাখছে। এবং যত আবর্জনা এই দ্বীপে, কী পরিমাণে আবর্জনা এই দ্বীপে রয়েছে। সবই রাস্তার ধারে এইভাবে এখানে ফেলে দিচ্ছে এত প্লাস্টিক। যে দ্বীপের যে ইকো ট্যুরিজমের যে ইকোলজি, সেটাই আর থাকলো না। ওপাশে দেখার পরে এখানে আসলাম, একটা ডেকোরেটর আছে এখানটায়। এখানে যারা পিকনিক করতে আসে তখন তারা এই ডেকোরেটর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে তারা এখানে পিকনিক করতে পারে। আমার পাশে উনি আছেন, আপনার নামটা একটু বলুন। আমার নাম রোহিত শিকদার। ও আচ্ছা, আপনার এই যে ডেকোরেটরের মালিক তো আপনি? আচ্ছা, এই জিনিসপত্র এখান থেকে নিতে গেলে আপনার আগের থেকে কিভাবে যোগাযোগ করবে? আগের থেকে আমাদের কার্ড আছে অথবা নাম্বার আছে, বুকিং করলে বেটার হয়, আপনি কনফার্ম মাল পেয়ে যাবেন। তখন আমাদের দায়িত্ব থাকে যেখান থেকে আপনাকে জোগাড় করে আমাদেরকে দিতে হবে। আচ্ছা, এখান থেকে চেয়ার টেবিল পাওয়া যাবে, সব কিছু রান্নার জিনিস পাওয়া যাবে, কিন্তু যেগুলো খাবে মানুষ সেইগুলো থেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, সেগুলো ওখান থেকে নিয়ে আসতে হবে। যেমন চিকেন, মটন, শাক সবজি, ডাল, মাল, তেলমেল ওখান থেকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে খরচ কেমন হবে সেটা বলুন। এটি খরচ আপনার ডিপেন্ড করবে আপনার কতজন পিপল তার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, ধরুন যে একটা গাড়িতে 10 জন আসলো, এখন 10 জনের মতন করলে কিরকম খরচ? 10 জনের আপনি চেয়ার টেবিল, যদি আপনি 10 জন 10টা চেয়ার নেন, হ্যাঁ। কেউ 5টা নেয়, একটা টেবিল 5টা চেয়ার নেয়। আচ্ছা, তো একটা টেবিল 5টা চেয়ার নিয়ে ধরেন এই দিয়ে আর গ্যাস দিয়ে খুব বেশি হলে 10 জনের 500 টাকায় কমপ্লিট হয়ে যাবে। 500 টাকা কমপ্লিট। কমপ্লিট। আচ্ছা, রাঁধুনি কি এখানে পাওয়া যায়? রাঁধুনি কোনো কেউ যদি আগের থেকে 5 দিন 7 দিন আগে বলে যায় তাহলে আমরা ব্যবস্থা করে দিতে পারি। তার সাথে কথাবার্তা বলে দিই আমরা, যে আপনি কথা বলে নিন রাঁধুনির সাথে। আচ্ছা আচ্ছা। আর এমনি ফুল কন্ট্যাক্ট নেওয়া হয় আমাদের এখানে। আপনি যদি ফুল কন্ট্যাক্ট দিতে চান হ্যাঁ, তাহলে ফুল কন্ট্যাক্ট কমসে কম 20 জনেরই একটু ভালো হয়। সেক্ষেত্রে কিরকম বলুন তো ফুল কন্ট্রাক্টটা দিলে? ফুল কন্ট্যাক্টে যেমন সকালবেলা মটরশুঁটি, হ্যাঁ মটরশুঁটি কচুরি, আলুর দম, হ্যাঁ। আলুর দম, চা বা কফি যে কোনো একটা। দুপুরবেলা চিকেন অথবা মটন দুটোর মধ্যে একটা হবে, হুম, যে যেটা পছন্দ করে। হ্যাঁ। যেমন চিকেন পকোড়া থাকে দুপুরবেলা, নাহলে মাছ, কাতলা মাছের কালিয়া, হুম, আর সাদা ভাত, একটা ভেজ ডাল, পাঁপড়, চাটনি, মিষ্টি, আর 500 ml জল। আচ্ছা আচ্ছা। তো যদি চিকেন হয় তাহলে ওই 450 নিই, যদি মটন হয় 650 টাকা পার হেড। পার হেড 200 গ্রাম করে মটন দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। আর ওই মানে এগুলো ওই শুধু রান্নার খরচটা, হ্যাঁ, মানে এই ক্যাটারিং আপনি ফুল কন্ট্যাক্ট দেন, ফুল কন্ট্রাক্ট? ফুল কন্ট্যাক্ট দেন তাহলে আপনি সব কিছু এর ভিতরেই, এর ভিতরে। কিন্তু চেয়ার টেবিলটা ইনক্লুডিং নেই। চেয়ার টেবিল যদি ওষুধ হয় 20 টাকা, মাইক সেটটা আলাদা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর এইখানে যে পরিষ্কার করার জন্য 250 টাকা সাফ সাফাইয়ের জন্য নেওয়া হয়। সেটা কারা নেই, মানে আপনারাই নেন নাকি? না, আমরা বলতে যে আমরা তো আসলে আমরা কি বলুন তো, হ্যাঁ, কর্তৃপক্ষ, হ্যাঁ আমরাই ধরে নেন, আমরা কর্তৃপক্ষ এখানকার। যাদের টেন্ডার আছে, ও এটা একটা মানে সরকারি সংস্থা, সরকারি সংস্থা, বিডিও অফিস থেকে টেন্ডার করা হয়। ও, সে তারাই এটা এটা চালায়। রানাঘাট 1-এর ভিডিও আন্ডারে আছে। ও, আর বলতে এখানে পায়খানা বাথরুমের সব আছে। সবই আছে, পাই পরিষ্কার আছে, ক্লিন আছে। সেগুলো কি রুমেরও ব্যবস্থা আছে বিনা সারাদিন। পয়সায় ওটা 3টে পায়খানা বাথরুম আছে। আচ্ছা, আর হলো রুম আছে, আপনার রুম আছে হলো আপনার হলো মাইকটা আমার কাছে। খালি গাড়ি রয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি মাইকই কথা বললাম। এখানে হলো পায়খানা বাথরুম 3খানা হলো লেডিস দিয়ে জেন্টস দিয়ে আছে, জল ফল সবই আছে, পুরো ওটা ফ্রি। আর এমনি ছোট ছোট পায়খানা আছে ওটা 5-6, জলের ব্যবস্থা আছে। আর হলো ঘর আছে 13খানা ঘর আছে, যেগুলো পিকনিক সিজনে মানে ফ্যামিলি নিয়ে আসলে যে জিনিসপত্র রাখা বা
এই মানে ফ্যামিলি অনেকে আলাদা ব্যবহার করে, সেই ঘর ব্যবস্থাও আছে। তাদের জন্য 1000 টাকা করে ঘর হলো মানে ফ্যামিলি দেওয়া হয়। মানে সেটা শুধু দিনের বেলাটাই থাকবে? দিনের বেলা না, রাত্রিবেলার ব্যবস্থা আছে। যদি গ্রুপ বাই যদি আপনার হলো আসে, ধরেন 15 জন 20 জন 30 জনের যদি টিম আসে, সেটাও ঘর দেওয়া হয়, নাইট প্রোগ্রামও করা হয়। এবং যদি রাত্রে খাওয়া দাওয়া তারা যদি বলে আমাদের ক্যাটারিং হিসাবে, সেটাও ব্যবস্থাও আছে। যেমন মানে মেনু হবে সেইভাবে রেটটা হয়। আর ঘরের জন্য 1000 টাকা করে পার ঘর নেওয়া হয়। মানে এক ঘরে কজন থাকে? এক ঘরে আপনার একটা খাটে ধরেন গ্রুপ যে অ্যাকচুয়ালি তিনজন ঠিক আছে, একটা ঘরে মানে খাটের মধ্যে 3 জনেরই 6-7 খাট। এবার গ্রুপে যদি বেশি হয় তখন ধরেন একটু চাপাচাপি করে দেয়, মানে 3 জন 4 জন করে শোয়া যায়। 6-7 খাট, লেপ কাতা সবই ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। কারেন্টের মানে সোলারের ব্যবস্থা আছে এখানে কারেন্টের। না 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 না। আর এখানে মাইক সেট যেটা আছে এটা দিনের বেলায় চলে, এটা জেনারেটারে চলে, সেটা টোটালটা আলাদা। ওটা মাইকটা হলো আপনার যেমন মানে 2000 টাকা মাইক সেট জেনারেটার দিয়ে 4টে পর্যন্ত টাইম, সেটা 10-15 মিনিট এদিক ওদিক হয়, ওটা জেনারেটারে চলে। এইগুলো হলো আলাদা নিতে হবে আপনার। আর যে ঘরগুলো রয়েছে এইখানে ঘর এইখানটায় আছে একটা, ওই সাইডে আছে 2-3টে, ওই পাশে টিনের ঘর আছে, ওটা হলো এখন আপাতত দেওয়া যাচ্ছে না। আর ওই পাশে আছে একসাথে 7টা আছে, ওই সাইডটায় আছে। তো মানে যদি আগে থেকে বুকিং করতে হয় তাহলে মানে ফোন নাম্বার? হ্যাঁ, বুকিং নাম্বার। আপনাদের এই নাম্বার দিলেই হবে? হ্যাঁ হ্যাঁ, নামটা ইয়ের নম্বরটা মঙ্গলদ্বীপ ওইটা দাও, টিনের নাম্বারটা। মঙ্গলদ্বীপের কার্ড আছে এইটা এই কার্ডটা। এই কার্ডে টাকাটা আগের থেকে কিভাবে পেমেন্ট হবে? ওই অনলাইন ইয়ে আছে, হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপের দিন। কিউআর কোড পাঠিয়ে দেবে? মানে আগে থেকে তো বুকিং? হ্যাঁ, বুকিং করে নাম্বারে বুকিং করতে হবে। বুকিং না করলে তো না 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 না, ওটা আগে থেকে বুকিং করে কথা বলে আপনি মানে মেনু কেউ যদি বলে নিজেরা করে খাবে রাত্রিবেলায়, বা বলে যে আপনারা মেনু করে দেবেন, সেই ব্যবস্থা সব রকমই আছে ব্যবস্থা। যদি খাওয়ার কেউ থাকে তাই সেইভাবে মেনু তারা বলতে হবে, বলে সেইভাবে মেনু রেটটা হবে। মানে বিকেল 6টার থেকে সকাল 7টা পর্যন্ত টাইম, মানে ঘরের টাইম। এবারে কেউ আগে যদি সকাল থেকে সারাদিন থাকে, সারা রাত থাকে, সেটা সেইভাবে কথা বলে মানে দিনের বেলায় হলো 1000 টাকা ভাড়া। পিকনিক স্পটে এসে যে বলছি যে পিকনিকে যে মহিলা ফ্যামিলি থাকে তার পার্সোনাল ঘর লাগে, সেই ঘর হিসাবে 1000 টাকা করে নেওয়া হয়। সব রকম ব্যবস্থাই আছে। এই জায়গাটাই আর কি কি দেখার আছে? ওইদিকটাই যাওয়া ওইদিকে রবীন্দ্রনাথ এর ইয়ে আছে। হ্যাঁ, নতুন এবছর আবার নতুন করে টেন্ডার হয়েছে, তো একটু সাজাতে একটু ফুল গাছগুলো রেডি, মানে বর্ষার জন্য একটু লেট, ফুল গাছগুলো একটু লেট হয়েছে। স্টেডিয়াম টাইপের আছে, ওখানে ফুল গাছ লাগানো হয়েছে। ওই দিকটা? এই সাইডটা এই পাশটা, হ্যাঁ, এই ফুল গাছটা লাগানো আছে। স্টেডিয়াম টাইপের আছে, আর নতুন করে সাজানো গুছানো হচ্ছে। মানে এটা সরকার থেকে টেন্ডার দিয়েছে? হ্যাঁ, সরকার থেকে টেন্ডার দিয়েছে। ঘাটে অপেক্ষা করছি কখন ওই ওই পাশ থেকে আরেকটা নৌকা আসবে, তবে যাব। ওরা তো বলেছিল যে এই ঘাটে দাঁড়িয়ে থাকলে আসবে, ফোন নম্বরও দিয়েছিল। দেখি ফোন করে কি এখানে দাঁড়িয়ে থেকে দেখি ওরা আসে। ওইখানে সেই বোটে তো যেতে পারলাম না, এটা আর একটা বোট, এই বোটে যাব। তবে এখানে বোটিং করতে গেলে এই পুরো দ্বীপটা যদি কেউ ঘোরে তাহলে 1000 কি 1200 টাকা নেই, 20 জন কি 15 জন এরকম থাকে। তবে রবিবার দিন যেদিন বেশি লোক হয় সেদিন একটু টাকা বেশি লাগে, তাছাড়া এমনি এরকমই এখানে রেট, তাই আমি শুনলাম। তো ও পাশে তো দেখলেন যে মঙ্গলদ্বীপে কেমন পিকনিক করতে গেলে কেমন, কিন্তু এ পাশে যে শিবপুর ঘাটে এখানেও প্রচুর লোকে পিকনিক করছে। ও পাশে তো দেখলাম কোনো পার্টি পিকনিক করছে না, এই পাশেই পিকনিক করছে। তো এই পাশে একটা পিকনিক গার্ডেন রয়েছে, সেই গার্ডেনে কথা বলছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা, এই গার্ডেনটার নামটা একটু বলুন। এই গার্ডেনটা হচ্ছে পায়রাডাঙ্গা শিবপুর চিলড্রেন্স পার্ক। আচ্ছা আচ্ছা। তো এই গার্ডেনে পিকনিক করতে গেলে আপনার মানে কি খরচটা কেমন? আমাদের খরচটা হচ্ছে, আমাদের পিকনিক স্পট যেটা হয় পট আমরা দিই, রান্না আর খাওয়া দাওয়ার জায়গাটা, ওটার জন্য 800 টাকা নিই আমরা। আর যতগুলো গাড়ি হয় আমাদের 800 টাকার মধ্যে, যতগুলো গাড়ি হবে দূর থেকে যারা আসবে, গাড়িগুলোর ভিতরে কোনো পার্কিং চার্জ নেই। আর 800 টাকার মধ্যে লেডিস জেন্টস টয়লেট ব্যবহার হবে।
আর ইলেকট্রিকের মধ্যে পাবে মিক্সচারের লাইনটা আর রাব ইউজ জলটা, এটা 800 টাকায় পাবে আমাদের কাছে। আর প্রতিটা ম্যান দেখুন পার হেড যেটা ঢুকবে এর জন্য 20 টাকা টিকিট আছে। 5 বছর 10 বছর পুরোনো আমরা ছেড়ে দিই, 10 বছর উপরে যারা আছে ওদের জন্য 20 টাকা টিকিট আছে। এটা আমাদের এখানে পিকনিকটা হচ্ছে যারা পিকনিক করতে আসে অনলি ফ্যামিলি পিকনিক স্পট এটা। আচ্ছা তাছাড়া আমাদের স্পট এখানে অ্যালাউড নেই, অনলি ফ্যামিলি। আচ্ছা। আর মানে এর ভিতরে মাইক টেক বাজানো কি? হ্যাঁ, সব সুবিধা আছে এখানে, ভাড়ায় সব কিছু পাওয়া যায়। সাউন্ড, ইলেকট্রিক, জল থেকে সব কিছু ভাড়ায় পাওয়া যায় এখানে। আপনি বাইরের থেকে আনতে পারবেন, এখানেও নিতে পারবেন। এইখানকার 1 পেয়ার লাইন দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে 1 পেয়ার সাউন্ড যেটা হয় ওটা লাইন বিল দিয়ে 1500 টাকা পড়ে আমাদের এখানে। আপনি বাইরের থেকেও আনতে পারবেন, এখান থেকে নিতে পারবেন। আমাদের কোনো বাধা নেই যে আপনি বাইরের থেকে মাল আনলে আমরা ঢুকিয়ে দেবো নাকি। আপনি বাইরের থেকে আনতে হবে, সব কিছু আনতে পারবেন বাইরের থেকে। আচ্ছা, এখানে সব কিছু ভাড়াও পাওয়া যায় আমাদের। আচ্ছা। আপনি যেখানে পিকনিকটা করবেন, স্পট আপনার থাকবে, সেখানে মালটা আপনার জায়গায় পৌঁছে যাবে মালটা। আচ্ছা, ওই যে পিকনিক করতে গেলে যে ডেকোরেটরস এর জিনিসগুলো সেটা কি আপনার এখানে পাওয়া যায় না? হ্যাঁ, এখানে পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। আপনি অর্ডার করে যারা মাল লাগবে আপনি অর্ডার করবেন, মাল সব কিছু আপনার জায়গায় পৌঁছে যাবে। আচ্ছা। আর যে রাঁধুনি যদি না, রাঁধুনিটা আমরা নিই না। রাঁধুনি আছে, আমরা রাঁধুনিটা নিই না। রান্না খারাপ বেশি মন্দ হতে পারে, এই জন্য রাঁধুনিটা আমরা দিই না। আমরা আছে, আমাদের দেখিয়ে দিতে পারি এখানে রাঁধুনি আছে, কথা বলে দিতে পারো, কিন্তু আমরা বলতে পারবো না রাঁধুনি কেমন হতে পারে, রান্না কেমন হতে পারে না হতে পারে, সেটা আমরা গ্যারান্টি দিতে পারবো না। আচ্ছা। না, আর একটা বিষয় হতে পারে, ধরুন কেউ আসলো, হ্যাঁ, বুকিং করে আসলো যে আমরা এতজন যাব, আমাদের এই মেনু এইটা আমাদের দিতে হবে, এইরকম কি কোনো ব্যবস্থা? হ্যাঁ, এরকম ব্যবস্থা আছে, ফুল ক্যাটারিং ব্যবস্থা আছে আমাদের এখানে। সেখানে তখন কেমন খরচ হবে? এখন মেনু দেখে এটা প্লেটটা হবে, মেনু দেখে তার মেনুটা কেমন থাকবে, মর্নিং আর লাঞ্চে। একটা ব্রেকফাস্ট হ্যাঁ। করতে হয় আর একটা লাঞ্চ। লাঞ্চ ধরুন চিকেন মাটন হবে, যদি চিকেন পাকোড়া হলো, ডাল হলো ভেজ ডাল, আর চাটনি, মিষ্টি, পাঁপড়, এই সমস্ত দিয়ে মানে মোটামুটি কিরকম? মোটামুটি পট আর ম্যান দিয়ে আর ফুল ক্যাটারিং দিয়ে, যেটা ফুল ক্যাটারিং আর ফুল টোটালিটি সাউন্ড মন সব কিছু দিয়ে, হয়তো মটন হলে হয়তো আপনার 700 কি 750 এরকম সেমথিং পড়বে, প্লেটটা পড়বে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে মানে সেক্ষেত্রে কতজনের একটা গ্রুপ? হ্যাঁ, আপনি 30 জনও করতে পারেন, 50 জনও করতে পারেন, 100 জনও করতে পারেন, কিন্তু 10 জনের ওটা হবে না। বেশি 10 জনেরটা না। 10 জনেরটা বেশি রেট পড়ে যাবে। বেশি যেটা rate 700-800 পড়ছে, এখানে 1000ও পড়ে যেতে হবে 10 জনেরটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর মানে এখানে কটার থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আর সকাল 6টা থেকে 5টা পর্যন্ত আমরা লাস্ট টাইম, আমরা 6টা পর্যন্ত টাইম দিই বিকেলে। আমরা টাইম 5টা পর্যন্ত, বিকেল 5টা আমরা টাইম দিই, 6টা পর্যন্ত লাস্ট। আচ্ছা। অনেকে দূর থেকে আসে, লেট করে আসে, তাদের জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড় করি আমরা এটা। আচ্ছা আচ্ছা। আর এই বুকিং নাম্বারটা একটু বলুন। 83 হ্যাঁ বলুন আপনি। 91937744। ওই যে নাম বললেন ওই নামেই? হ্যাঁ, আমার নামে বিশ্বজিৎ দাস, এটা আমারই নাম্বার। আমি এইখানকার পার্কের ম্যানেজারের পোস্টে আছি, আর এই নাম্বারে বুক করলে হবে। আচ্ছা। এই পার্কটা মানে কত বড় আয়তন? এটা পার্কটা ছিল আগে তো অনেকটা বড়, এখন টোটাল 17-18 বিঘে জমি আছে এটাই। আচ্ছা। পাশ দিয়ে আমাদের পার্কের সাইডে পুরোটা গঙ্গা আছে, আমাদের পার্কে বসে সব গঙ্গা দেখতে পারবে। ঘেরা, আমাদের পার্কটা ঘেরা টাইপ আছে, ভিতরে বসে গঙ্গা দেখতে পারবে। আচ্ছা, যদি কেউ গঙ্গায় বোটিং করতে যায় তখন মানে কি আলাদা, না আপনারা যোগাযোগ করে দিতে পারবেন? না, আমরা যোগাযোগ করে দিতে পারবো, তারা ভিডিও দিতে পারবে। সেক্ষেত্রে খরচ কেমন পড়ে? 20 টাকা ওই ওপারে ওপারে যাওয়া আসা 20 টাকা। আচ্ছা আচ্ছা। একবার টিকিটটা এখান থেকে লজের থেকে করে নেবে, ওপারে হ্যাঁ। পার্কটা ঘুরবে, আর এপারে জাস্ট ঘুরবে, একবারে 20 টাকায় নেবে তার কাছ থেকে। ও আচ্ছা। কিন্তু ওইখানে তো এমনি গেলে মনে হয় 40 টাকা নেবে। এমনি 40 টাকা নেবে, তো আপনাদের কাছ থেকে আমাদের গেলে 20 টাকা নেবে। 20 টাকা নেবে, একটা আপনাদের কাছ থেকে গেলে হ্যাঁ। একটা সুবিধা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর সারা বছরই তো এটা? হ্যাঁ, সারা বছরই খোলা থাকে। এই আপনি এখন পিকনিক টাইম আছে, পিকনিক টাইমটা পার হয়ে গেলে সারা বছরই খোলা থাকে। আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, অথবা আপনাদের মূল পর্যন্ত মানুষকেও নিয়ে আসতে পারবেন এখানে। আমাদের আচ্ছা আচ্ছা। সুবিধা সবকিছুই আছে এখানে। আর এখানে কি থাকার ঘর কি আর আছে? থাকার ঘরটা আমাদের এখানে নেই। আদার্স সকাল 6টা থেকে 5টা পর্যন্ত আমরা হেল্প করতে পারি, এরপরে আমরা হেল্প করতে পারবো না। আর ওই যে স্টেশন থেকে আসতে গেলে হ্যাঁ। কি আপনারা গাড়ি আছে যে স্টেশন? না, আমাদের গাড়ি নেই, স্টেশন থেকে টোটো করে আসতে হবে, আসতে বলতে হবে আমরা শিবপুর চিলড্রেন পার্কে যাবো। আচ্ছা আচ্ছা। যে কোনো টোটো বললে স্টেশন থেকে আমাদের এখানে নামিয়ে দেবে, পার্কের সামনে পুরো নামিয়ে দেবে। ঠিক আছে, তাহলে তো আপনারা
শুনলেন এই ওইখানকার যা পরিস্থিতি এবং এইখানকার যে রেট সেটা শুনে তারপরে আপনারা নিজেরাই ডিসিশন নেবেন যে আপনারা ওপাশে মঙ্গলদ্বীপে পিকনিক করবেন না এপাশে চিলড্রেন্স পার্কে পিকনিক করবেন, সেটা আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম। অবশ্যই অবশ্যই আমাদের কোনো বাধা দেওয়া নেই, আপনারা উপাসে করতে পারেন, আমাদের সামনে একটা বাগান আছে বড় আম বাগান, ওখানে করতে পারেন, আমাদের পার্কে করতে পারেন, আমাদের কোনো জোর কিছু নেই এখানে। আর হ্যাঁ, আমাদের পার্কের মধ্যে অনলি ফ্যামিলি পিকনিক, ফ্যামিলি যা জেন্টস বেচারা কোনো অ্যালাউড আমাদের। তবে এই আম বাগানে যদি কেউ পিকনিক করতে চায় তাহলে এই যে ডেকোরেটরস আছে, এই ডেকোরেটরস থেকে এখান থেকে সমস্ত চেয়ার টেবিল মাইক সব কিছুই নিয়ে এখানে শাড়ি করা সবই আছে এখানে। তা আমি এই ডেকোরেটরসের সঙ্গে একটু কথা বলে, আচ্ছা এখানে যদি পিকনিক করতে হয় তাহলে এর ভাড়া কেমন? এই প্রথমে এলো জায়গার ভাড়া কেমন? জায়গা ভাড়া আমরা 500 টাকা করে নিই। 500 টাকা। হ্যাঁ। আর এই মাইকের খরচ? বাইকের 1 পিয়ার 1500 টাকা, হাফ পিয়ার 1000 টাকা। 1000 টাকা। ওই আর বাসনপত্র পার পিস হিসাবে দাম। আচ্ছা, চেয়ার টেবিল চেয়ার 7 টাকা, টেবিল 30 টাকা, ছাতা 50 টাকা। আচ্ছা, আর এই গ্যাস গ্যাস ওজন হিসাবে। ও কত মানে কেজি হিসাবে? হ্যাঁ, 100 টাকা 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আচ্ছা, আর এইখানে অনেকটা জায়গা তো না? হ্যাঁ, অনেকটা জায়গা। কত সময় মানে টাইম কত, কখন থেকে খুলে আর কখন বন্ধ হয়? সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি আর কি গান বাজানোর নিয়ম। আচ্ছা তারপরে খাওয়া দাওয়া করলে 7টা 8টা। আচ্ছা আচ্ছা। তো মানে পুলিশ প্রশাসনও আছে। ও এই জায়গা সরকারি জায়গা না? না, এইটা নিজেদের, আমাদের নিজেদের। ও, পুলিশ আসে যদি ঝামেলা টামেলা না হয়। যে বিষয়টা নিয়ে ভিডিও শুরু করেছিলাম যে মঙ্গলদ্বীপ কতটা উপযুক্ত, তো সব 3 জায়গারই ভিডিও আপনাকে দেখালাম। এই মঙ্গলদ্বীপের ওপারে একজনের সাক্ষাৎকার নিলাম, মঙ্গলদ্বীপের এপারে 2 জনের সাক্ষাৎকার নিলাম। ওইখানে একটা চিলড্রেন পার্ক আর একটা হলো ওইখানে যে আমবাগান। এছাড়া এদিকেরই পিছনে আমবাগান, এই আমবাগানেও পিকনিক হয়। এদিকে আমবাগানে এই পাশের যে আমবাগান, এই আমবাগানেও পিকনিক হয়। তবে টাকা পয়সার দিক থেকে যা মনে হলো যে দুদিকে প্রায় সমান, ওপাশেও পিকনিক করলে যা খরচ এপাশেও তাই খরচ। তবে ওপাশে কেউ পিকনিক করছে না, সবই লোকজন এই পাশে। তার কারণ হলো কমিউনিকেশন। এখানে গাড়ি করে সবাই সরাসরি চলে আসতে পারছে, এসে পরে কেউ ওপারে যাচ্ছে ঘুরতে, না যাচ্ছে এপারেই থাকছে। আর এই পারে তুলনামূলক একটু দাম কম, ওপারে দাম বেশি। এমনকি ওপারে জলের ব্যবস্থা, লাইটের ব্যবস্থা, কারেন্টের ব্যবস্থা নেই। যা কিছু সব জেনারেটার, ওইখানে মাইক বাজাতে গেলেও জেনারেটারে বাজাতে হবে, সেই জন্য খরচটা ওপাশটায় বেশি। তবে ওপাশটায় অনেকটা নিরিবিলি জায়গা। আর এই পাশে প্রচুর এক জায়গায় অন্তত 5-6 জন, 5-6টা গ্রুপ ওইখানে পিকনিক করছে, এবং তাদের যে আওয়াজ, কে কার আওয়াজ কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু ওপাশটা একদম পুরো ফাঁকা। যাই হোক, এবার আপনারা ডিসিশন নেবেন যে কোন পাশে কিভাবে পিকনিক করলে আপনাদের সুবিধা হয়। আজ এই পর্যন্তই। যদি আমার এই চ্যানেল ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।